আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কোয়েল পাখি এবং কোয়েল পাখির ডিম সহ একত্রে রান্না। আমরা রান্না করব মাটির চুলাতে, তাই প্রথমে মাটির চুলায় পর্যাপ্ত পরিমাণ লাকড়ি দিয়ে দিলাম এবং চুলায় আগুন জ্বালিয়ে নিলাম। প্রথমে আগুনটা ঠিকমতো জ্বালিয়ে নিতে হবে, যেহেতু মাটির চুলা তাই লাকড়িতে ঠিকমতো আগুন না জ্বললে কোনোভাবে রান্না করা যাবে না। চুলা জ্বালানোর পরে চুলাতে আমরা কড়াই দিয়ে দিলাম এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। আমরা কোয়েল পাখি ছাড়িয়ে নিয়েছি, চামড়া সহ ছাড়িয়ে নিয়েছি এবং ভিতরের নাড়ি বুড়ি সব পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার কোয়েল পাখি এবং ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ ডিমটা তেলের উপরে, তেল গরম হলে তেলের উপরে আমরা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপরে ওই তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তার উপরে মুরগির মাংস বা গরুর মাংস রান্না করার যে মশলা, সেই মশলা আমরা দিয়ে দিলাম। আদা, রসুন, জিরা, ধনে গুঁড়া সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমরা কোয়েল পাখিগুলো ওই মশলায় দিয়ে দিলাম এবং কোয়েল পাখি একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে চেড়ে নেব, তারপরে আবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেখবেন তো পর্যাপ্ত একটু পানি বের হবে, পানিটা আমরা আর একটু নেড়ে চেড়ে দেবো। দেওয়ার পরে আবার একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেখবেন তো পানি শুকিয়ে যাবে, তখন আমরা আবার কোয়েল পাখিটা একটু ভালো করে নেড়ে দেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এবং সমস্ত জায়গায় মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে, তেল উঠে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিই। যেহেতু আমরা একটু হালকা ঝোল রাখবো, তাই যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে নিব এবং ওই পানির মধ্যে সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার উঠিয়ে একটু দেখে কোয়েল পাখিগুলো উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে আবার আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। এরপর দেখব ঠিকঠাক মতো লবণ এবং অন্যান্য মশলা হয়েছে কিনা। যদি হয় তাহলে ঝোল কমানো পর্যন্ত অপেক্ষা করব এবং যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ রেখে চুলা থেকে নামিয়ে নিলে হয়ে গেল মজাদার কোয়েল রান্না।